এটা একটা নিয়ে আমার গলায় পরিয়ে দিবি। ওটা কি হাতে কি ওটা? একবার নাচ। বলছি তো কি মার খাসনি, এটাই অনেক। তুই একেতে দাম কমালি, প্রত্যেকটা দাম কমালি, কমানোর পরে তুই ফাইনালে আবার টোটালের উপর দাম কমাচ্ছিস। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ফার্স্ট টাইম হয়তো এরকম বাইরে আমি ইন্ট্রো দিচ্ছি, কারণ আজকে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে বেরোতে। মানে আমাদের প্ল্যান করেছি সেটার জন্য দেরি হয়েছে, সেটা বলবো না আগের দিনের মতন। আজকে আমরা এমনি বেরিয়েছি লেট করে, কারণ তোমরা জানো আমার ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে, তার জন্য আমার ছুটি পাওয়াটা খুবই চাপের বিষয়। তো আজকে ওরও ট্রেনিং ছিল, সেখান থেকেও অনেক পরে ছুটি পেয়েছে, আমারও এরকমভাবে টাইম করে আমরা এখন 3:30 বাজে, এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় বাজার। জানি না কখন পৌঁছাবো আর কী কেনাকাটা করবো আর কী তোমাদেরকে দেখাবো, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আছে কেনাকাটা। এমনটাও না, আমাদের যদি জীবনে অনেক বেশি পরিচি থাকে আমরা অন্য কথা বলি, সে তো আছে, মানে হ্যাঁ আমাদের প্ল্যান আছে, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি যদি টাইম হয়ে যায়, মানে তাড়াতাড়ি আমাদের বড় বাজারে কেনাকাটাগুলো হয়ে যায়, তবে আমরা আরেক জায়গায়ও যাবো, সেটাও তোমরা তো ব্লগেই দেখতে পাবে। আর যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন তাড়াতাড়ি করে গিয়ে পৌঁছাতে হবে আমাদেরকে যেভাবে হোক, কারণ বড় বাজারটা একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর একটা যেখানে যাওয়ার প্ল্যান আছে সেটা একটু তাড়াতাড়ি, সেটা অনেক রাত্রির অবধি থাকবে, অসুবিধা নেই। তো আমাদেরকে 8টার মধ্যে বড় বাজারের কাজ কমপ্লিট করতে হবে। আমাদেরকে এখন একটু ভালো করে দেখে নাও কি সুন্দর থোবড়া দুটো নিয়ে বেরিয়েছি, তোর মতন করলাম এরকম। আর বেরোনোর পর যখন আমরা বাড়িতে ফিরবো তখন আমাদের ট্রিপ হবে। হ্যাঁ, তো চলো এখন যাই, আগে গিয়ে তারপরে ওখানে একবার কথা হবে। বুঝতে পেরেছি তুই বেশি এক্সাইটেড, আমি অনেক কটাকে অন করে দিয়েছি ক্যামেরা। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে চিতপুরে। প্রথমে আমি অষ্টমীর পাঞ্জাবিটা নেওয়ার চেষ্টা করব, মানে ইচ্ছা আছে আজকেই নিয়ে যাওয়ার, তাহলে আর পরে এইদিকে আসতে হবে না পাঞ্জাবির। তো এখানে সবই দেখতে পাচ্ছ পাঞ্জাবির দোকান। এখানে কোনো একটা গলিতে, সামনে কোনো একটা গলির মধ্যে আমি দেখে গেছিলাম, অনেক পাঞ্জাবি ছিল। এখানে সবই পাঞ্জাবি, তোমরা হয়তো জানো যারা আসো, যে চিতপুরের দিকে সবই এখানে পাঞ্জাবি। আমার তো এই স্কাইটাই ভাল লাগছে, নাহলে পিঙ্কটা। আমার এই 3টে কালারই ভালো লাগছে, এইটাও ভালো, সবুজটাও ভালো, নীলটা বেশ আনকমন লাগছে। দেখ আমার দুটোই পছন্দ, দুটো নিয়ে নেবো। এইটা আমি খুলে দেখছি একটু কেমন লাগে। কি হবে বাবা? ইয়েস, ফার্স্ট টাইম এরকম হয়েছে, আমি ওকে কিছু দেখিয়েছি, মানে ও আমায় কিছু দেখিয়েছে আর আমি বলেছি হ্যাঁ নিয়ে নে। ফার্স্ট টাইম তাড়াতাড়ি আমি ডিসিশন নিতে পেরেছি, আর ও নিয়েও নিয়েছে। এটা নিলাম, মানে আমরা এসছি এখানে 10 মিনিট মতো হয়েছে আর ও নিয়ে নিয়েছে। আমরা এখানে ধুতি দেখতে এসেছি। আমার ইচ্ছা আছে এই লালটার মতন যদি এটা স্কাই হয়ে যেত আর কোনো প্রবলেম হতো না, বা এই জামটার মতন স্কাই কালার হলে। জামদানিটা মোটেই দেখা যাক, এখানে আরও আছে। আমি এমন একটা আনকমন কালারের পাঞ্জাবি কিনে মরেছি যে আমি কোনো জায়গায় ধুতি পাচ্ছি না। তো এখন আমি ভাবছি যে পার কিনবো আর চিপ কাপ, মানে ওই যে পিস কিনি না, সেরকম কিছু একটা কিনে আমরা মানে ওটাকে ধুতি বানাবো। মানে ধুতি তো আমি পরতে পারি, আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমার ধুতি কিনেই পরতে হবে রেডিমেড, আমি ধুতি পরতে পারি, কারণ কি এখানে কোনো জায়গায় আমি ধুতি পাচ্ছি না ওটার জন্য। তাহলে কি এই কালার নেবো না পিঙ্ক নেবো, তাড়াতাড়ি বল, ওখানে অনেক কালার কম্বিনেশন আছে। যাই হোক, এখানে মায়ের এই শাড়িটার জন্য আমি এই পাড়টা নিলাম। আর যাবে ওটা পার কি করে স্কিন টোনের সঙ্গে যায় তোর? মানে পার মিন্স কালারের কথা বলেছি। এইটাও নিতে পারিস, এইটা নিতে পারিস, তবে ইয়েলোর উপর ইয়েলো করতে হবে। রেডের ভিতরে কিছু হবে দাদা? আমি তোকে বলেছিলাম না শাটিনের একটা দেবো, তোকে ইচ্ছা হচ্ছিল, ওটার কথা বলছি, তাই জন্য ভাবছি কি করা যায় বল। ওই কালারটা কি যাবে নাকি বুঝতে পারছি না। যদি এই এটাও ক্যাটক্যাট করছে, আমি বলছিলাম যদি এই কালারের উপর, এই কালারের শাড়ির উপর এটা পরিস, লাগাস, কত সুন্দর লাগবে বলতো। ভালোই লাগবে, এটা দিয়ে দাও তো, এটা দিয়ে দাও।
দেখো জাস্ট কীরকম ফ্লপ খেয়েছি, সব দোকান বন্ধ, এত দেরি হয়ে গেছে, এখন বাজে 7টা, মানে প্রায় 8টা বাজতে যায়। তো শ্রী বস্ত্রালয়তেই ভাবছি যাবো একবার কি দেখি, নাকি এটাও যদি মুখের উপর বন্ধ করা যায় তো হয়ে গেল। যাই হোক, খোলা, চল 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 চল, এই জন্য দেরি করে বেরোতে নেই। তোর এরকম ফিল হচ্ছে লাইক আমরা বিয়ে করছি। দাও এটা, কত কত মিটার, কত টাকা মিটার? 150 টাকা। ফলের দামে জলের রস, জলের দামে জলের রস। কোথায় কোথায় কি কি নিল? ওটা 1 মিটার দিয়েছো সবুজটা? হ্যাঁ এটা এটা না, আর একটা পাঞ্জাবি লাগতো আমার, কিন্তু এখন না 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 না, আমি পাঞ্জাবির জন্য একটা নিতাম, কিন্তু পাঞ্জাবি করবে এটা করো, মানে এটা একটু গর্জিয়াস টাইপের, একটু গর্জিয়াস, মানে একটু, কিন্তু এটা প্লেন হয়ে যাচ্ছে একদম না। এটা পুরো চিকেন কারি দেবো, ইয়েলোটা সুন্দর, পাঞ্জাবি ঠিক না? দা তাই বল, হলদি জন্য দিয়ে দেবো। কার হালদি? রিয়েলি আমরা জিনিস নিতে পেরেছি, শ্রী বস্ত্রালয়ে এক বস্তা নিয়ে আমরা বেরিয়েছি। হ্যাঁ একদম মন পছন্দ কিনেছি, কিছু ভিডিও করতে পারিনি যেহেতু তাড়াহুড়া ছিল। টোনা এখান থেকে একটা এইগুলো নিল পাউচ, আর আমি নিলাম হচ্ছে মায়ের ব্লাউজ রাখার এই অর্গানাইজারগুলো। মায়ের এগুলো সব ছিঁড়ে গেছে, আর এত আওয়াজ হচ্ছে ব্যাং প্যাপ। আর মোটামুটি আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, কিন্তু এই মহাশয় যে আছেন উনি এখন ঘুরে ঘুরে দেখবেন, যেহেতু স্প্ল্যানেড আমরা যেতে পারবো না, আমরা বলেই দিলাম। নিয়ে গেল না, কটা বাজে দেখো, 8টা 19, ঠিক আছে, এখনও ফুচকা খাবে, তারপরে বেরোবো, মানে 8:30 বেরিয়ে আর স্প্ল্যানেডও খোলা পাবো না। আজকে এত তাড়াহুড়ার মধ্যে ব্লগ করেছি যে কি দেখিয়েছি তোমাদেরকে, কি দেখায়নি তোমাদেরকে আমি খুঁজে জানি না, বাট ঠিক আছে যতটা পেরেছি। দাদা কিনেছি তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি, বাকি তো শপিং একটা আমার পুজোর আগে হল ভিডিও আসবেই, সেটা তো তোমরা দেখতেই পাবে কি কিনেছি না কিনেছি। আর ধুতিটা পাইনি, তো ওটা আবার আমাকে নেক্সট দিন আসতে হবে, যেহেতু আজকে পিসের দোকানটা যেখানে ছিট কাপড়গুলো পাওয়া যায় সেটা পুরো বন্ধ, পুরো মার্কেটটা। তো একটা মার্কেটে দেখলে তোমরা শ্রী বস্ত্রালয়ের উপরে গেলাম, গিয়ে ফটাফট বলছে, কাকু বলছে বন্ধ করবো, আমি বলছি ঠিক আছে দাঁড়াও, বলে ফটাফট আগে দেখে আমি কিনে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখিয়েছি। তো এখন ভাবছি কিছুটা খাবো, তারপরে আর টুকটাক কয়েকটা জিনিস দেখবো, দেখে বেরোবো। কি আচার টক তো এগুলো সব আমি এখন খাবো, ও বাড়ির জন্য। তুই কি আজকে রাখি নিবি? তাড়াতাড়ি চল, না রাখির দোকানটা বন্ধ হয়ে যাবে, দেখছিস তো এখানে সব আগে আগে বন্ধ হয়ে যায়। কিসের আচার? আচ্ছা, আর এটা হচ্ছে রসুনের আচার, এটা হচ্ছে আমের আচার। এটা নিল হচ্ছে ডোনা, আমি কিছু নেবো না কারণ আমার বাড়িতে প্রচুর আচার রয়েছে। আর হচ্ছে নিল এই মির্চি, মানে লঙ্কাটা, এই মির্চি বলেছে আমি মির্চি বলছি। এদিকে ডোনা নিয়ে নিয়েছে তো চাউমিন, আমি খাবো না, আমার পেটে একটু ভার ভার করছে, মানে ওর থেকে একটু খাবো, আমি আলাদা করে নিয়ে নিই। যা 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 ওখানে কি বস, নাহলে আমাকে দে আমাকে দে আমাকে দে, যা এবার তুই গিয়ে বসে খা। ভালো বানিয়ে দেবে। এখানে আমরা গোপালের রাখি দেখছি। টোটো এ দেখ, এটা একদম সিম্পল বেড। আমি খুঁজে পেয়েছি এভিলাই রাখি। এদিকে দেখা, এরকম নিয়ে নেবো। और बादवी কোথায়? হাতের এখানে গিট বেঁধে দেবো। নে তাহলে। इसका प्राइस क्या है? हाँ 20 रुपीस। গোপালের রাখির জন্য আমরা এখন পাগল হয়ে যাচ্ছি। এইটাকে মুড়িয়ে বাঁধা যাবে, কিন্তু অন্যগুলো মোড়ানো যাবে না। আচ্ছা ওটা কি রাখি নাকি চোকার? রাখি। আরে না ওটা না, ওই ওই যে এটা মেয়েদের হাতে। এই তুইও তো আমাকে রাখি পরাতে পারিস রে। পারিস না? কেন পারিস না? চুপ করতে দাঁড়া, আমাকে মাথা। আমিও তো তোর রক্ষা করি বল। সবার সাথে ঝগড়া করি আমি তোর জন্য। মুখের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছিস তো? হ্যাঁ। খুঁজে পাচ্ছি না কিছু। এখানে অনেক রাখির কম প্রাইস, অনেক অনেক।
আচ্ছা, গোপালের রাখি বন্ধন উৎসব তো হতে পারে, বল? এটা একটা নিয়ে আমার গলায় পরিয়ে দিবি? ঠিক আছে, আমি দেবো। দাও। আমার জন্য একটা রাখি নেয় না। এই নেকিটা, এটা তোর জন্যই নিয়েছি। মজা পেয়েছি। কত হলো গো? আপনার হয়ে গেল 80 টাকা। আর 80 পরে আবার কি দেবে তুমি? যা নেবেন তাই দেবো। সবাই ধাক্কা মারছে। এই দেখ, সবুজ কালারের রেবি, লাইট পিঙ্ক কালারের রেবি। ওই দেখ, সোনার রাখি। ওটাই তুই আমাকে দে। ওটাই আমি তাহলে কিনে দেবো। না, তুই বেশ আমাকে একবার 25 টাকা দিতে আমাকে। সোনার রাখি। 25 না 30 বললাম না, 75 = 70। এই যে যখন এই ঝগড়াগুলো করতে পারে না, তখন আমি করি। না, তুমি দাও 30। এই তো দেবো, 40 দেবো। আমার কাছে 10 নেই। দাঁড়াও দাঁড়াও, ফোনটা কই রে আমার? এদিকে ডোনা দেখছে হচ্ছে বটুয়া, ও বলছে বটুয়া নেবে গোল্ডেন। তাহলে এটা দেখ, भैया ये वाला लिया। बैग नहीं है ना, कोई प्लास्टिक दीजिए ना इस पे। क्या ओ এটার মধ্যে ধরে যাবে। ওটা কি হাতে কি ওটা? আরেকবার নাচ। এদিকে তো না কুর্তি দেখছি। ये वाला चाहिए। प्राइस क्या है इसका? ये 180। এখানে আরো আছে অনেক। और एक कलर था ये ब्लू, वो वाला ब्लू के नीचे पर्पल वाइन कलर दिखा, ये लास्ट वाला वाइन कलर। नहीं नहीं नहीं, खोलिए मत। और ये भी कलर अच्छा कलर है। कैट कैट করছে না? জাম কালারটা কি দেখবি? ये वाला थोड़ा दिखाइए। বাবা এটা অনেক বড় রে, কিন্তু ভালো লাগবে। ভালো पूरा লাগছে? फिटिंग करवाना है। ভালো লাগছে? ফিটিং করাতে হবে, কিন্তু প্রচুর ফিটিং করাতে হবে। সেই ফিটিং আমাকে এমনিতেও জামা কাপড় পরাতে হবে। ঠিক আছে। सर ये वाला दीजिए और वो ऐश वाला दीजिए। अब वो वाला नहीं चाहिए, सिगरी। আর এটা কি নিবি? এটাও ভালো লাগছে, খারাপ লাগছে নিচেরটা যেটা। ऐसे फ्लावर पे और कोई कुछ है? ये वाला दीजिए। এটা সুন্দর, এটা সুন্দর। इसमें आपका এই লালটা বেশি ভালো লাগছে, মেরুনটা বেশি ভালো লাগছে। उनका बेशी ভালো লাগছে। এটা বেশি ভালো লাগছে। अच्छा भैया तो ये वाला दीजिए एक, और এটা নি, হুম और एक जामटा नी। হুম। बस ये तीन ही दे दीजिए। ऐसे हम आपको डिस्काउंट देंगे, उसके बाद भी आप डिस्काउंट करिए। हाँ 400 हो सकता था ना भैया। हम लोग आपको इसमें कितना आता है? বাবা তো এর কি আবদার। হ্যাঁ, ও প্রত্যেকটা দাম কমিয়েছে, কমানোর পরে আবার বলে কি টোটালে 50 টাকা কম। না মারছে না এটা আমাকে। চ बात यार। শোন না, বলছি তো কি মার খাসনি, এটাই অনেক। अरे তুই একেতে দাম কমালি, প্রত্যেকটা দাম কমালি, কমানোর পরে তুই ফাইনালে আবার টোটালের উপর দাম কমাচ্ছিস। তাকে কমিয়ে দিল কেন কমালো? আমি আরে এরকমই দাম তাই কমিয়েছে, তুই যেই দাম দিয়ে নিয়েছিস সেই দামই ওইগুলোর দাম। দেখো ওর অবস্থা দেখো, এদিকে আমার হাত ভরা, এই হাতও ভরা। শিগগিরই ভাগ। শোন না একটা লিমকা দিতে বল না, কাচের বোতল। না হঠাৎ করে লিমকাটা থেকে আজকে ইচ্ছা হলো। আমি যেটা টাকা ঠিক আছে অসুবিধা নেই। ফাইনালি আমরা পাড়ার গলিতে চলে এসেছি। আর হচ্ছে এখন বাজে বলছি কটা, 11টা 5। তো এখন আমরা বাড়িতে ঢুকছি, মানে পাড়ায় ঢুকলাম সবে। এবার যাবো হচ্ছে আস্তে আস্তে টুকুর করে বাড়ির দিকে। বলেছিলাম না আমাদের থোবড়াটা দেখো, এবার পুরো মনে হচ্ছে চাষবাস করে এসেছি। আপনারা দেখতে পাবেন এখন লাইটের যে অভাব। আর একটা জিনিস আমি সবসময় আমাদের এই বড় বাজারের ব্লগে কমপ্লেন করি যে ও আমাকে বহুত ঘোরায়, বহুত দোকান ঘোরায়, আমি আর পারছি না। বাট এই প্রথমবার হয়েছে, ও প্রথমে ঢোকার সাথে সাথে 10 মিনিটের মতো নিজে যাওয়ার ডিসাইড করে ফেলেছে, একটুও জ্বালায়নি। আর আমাকে আজকে মানে খাটাইনি, ঘোরাইনি,
এবার আমি একটা কথা বলি, কারণ আজকে তো পাড়ের পিসের দোকানের ওখানে সব দোকান বন্ধই ছিল, তাই একটা দোকান থেকেই দেখে নিয়েছি। আর বেশি দোকান হলে কি তখন আমি কনফিউজ হয়ে যাই, প্রথম দোকান থেকেই পছন্দ হবে, আবার ঘুরে ফিরে 7টা দোকান থেকে ওই প্রথম দোকান থেকে এসেই কিনবো। তো ওই জন্য আজকে একটা দোকান, দুটো দোকান খোলা ছিল, তার মধ্যে একটা দোকান ঢুকেছি। পাড়ের দোকান মানে তোমরা যদি কেউ ওর পুরোনো ব্লগ দেখে থাকো তাহলে দেখবে একবার প্রায় 25 থেকে 28টা দোকানও আমায় ঘুরিয়েছিল পার কেনার জন্য, সেখানে আজকে মাত্র 2টো দোকান ঘুরিয়েছে, মাত্র 2টো। আজকে ভেবেছিলাম স্প্ল্যানেট যাবো, তো দুটো একসঙ্গে তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, বাট আজকে স্প্ল্যানেট যাওয়া হয়নি। বড়বাজারে কিনতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, ওখানে আমাদের 9:30 বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে। আর স্প্ল্যানেট তারপরে গেলে আমাদেরকে ঝাড় দিতেই হতো, ওখানে যেই দোকানগুলো তুলতো সেগুলো, তাই জন্য স্প্ল্যানেট আজকে যাইনি, ওটা অন্য একদিন যাবো। সেদিনকে তোমাদেরকে তো অবশ্যই ব্লগ তো আমি করবোই অবশ্যই, শপিংয়ের সব কিছু। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। ধর আপাতত আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ অবধি আলবিদা দোস্ত।